নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকে আমি অঘাসুর বধ অধ্যায়টি পাঠ করছি। একদিন শ্রীকৃষ্ণ বনে প্রাতঃকালীন ভোজন সম্পাদন করবার ইচ্ছায় খুব সকালে ঘুম থেকে উঠে মধুর স্বরে তার শিঙা বাজিয়ে গোপ সখাদের সঙ্গে ঘুম ভাঙালেন এবং গোবৎসদের সামনে নিয়ে বৃন্দাবনের বনের দিকে যাত্রা করলেন। এইভাবে কৃষ্ণ তার হাজার হাজার বন্ধুদের একত্রিত করে বনভোজনে চললেন। তাদের সকলেরই হাতে ছিল লাঠি, বাঁশি, শিঙা এবং খাবারের থলি। তাদের প্রত্যেককে হাজার হাজার গোবৎস তত্ত্বাবধান করছিল। এই বনভোজনের সম্ভাবনায় তারা সকলেই আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল। তাদের প্রত্যেকেই তাদের নিজের গোবৎসদের যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করছিল। তাদের অঙ্গ নানা রকম স্বর্ণ অলঙ্কারে ভূষিত ছিল এবং খেলার ছলে তারা ফুল, পাতা, মঞ্জরি, ময়ূরের পালক এবং গেরু মাটি বনের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্নভাবে নিজেদের পুটুলি চুরি করে বিভিন্নভাবে নিজেদের সাজাচ্ছিল। বনপথে চলতে চলতে একটি বালক অপর একটি বালকের খাবারের পুঁটুলি চুরি করে অপর একটি বালককে দিল। যার খাবারের পুঁটলি চুরি হয়েছে সে যখন তা জানতে পারে সেটা নেবার জন্য চেষ্টা করল। তখন সেই বালকটি পুঁটলিটি অন্য একটি বালককে ছুঁড়ে দিল। এইভাবে তারা খেলা করে শিশু সুলভ আনন্দ উপভোগ করতে লাগলো। কৃষ্ণ যখন কোনো বিশেষ দৃশ্য দেখবার জন্য অনেকটা এগিয়ে যেতেন তখন তার অনুবর্তী বালকেরা তাকে প্রথম কে ছুঁতে পারে সেই উদ্দেশ্যে তার দিকে ছুটে যেত। এইভাবে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। কেউ বলতো আমি কৃষ্ণকে প্রথমে ছোঁবো, অন্য কেউ বলতো না তুমি পারবে না, আমি প্রথম কৃষ্ণকে ছোঁবো। কেউ তাদের বাঁশি বাজাতো, আবার কেউ মোষের উপর শিঙের তৈরি শিঙা বাজাতো। তাদের মধ্যে কেউ আবার আনন্দে অধীর হয়ে বনের ময়ূরদের অনুসরণ করত এবং কোকিলের ডাক অনুকরণ করত। আকাশে উড়ন্ত পাখিদের ছায়া অনুকরণ করে তারা সেই পাখির গতিপথের অনুবর্তী হতো। কেউ আবার বাঁদরের কাছে গিয়ে নিঃশব্দে তাদের পাশে গিয়ে বসত। কেউ আবার নৃত্যরত ময়ূরের অনুকরণ করত। কেউ বাদরের ল্যাজ ধরে তাদের সঙ্গে খেলা করত এবং বাদরেরা যখন লাফ দিয়ে গাছে চড়ত তখন তারাও তাদের অনুকরণ করত। বানর যখন মুখ ভ্যাংচাতো তখন তারা তার অনুকরণ করে ঠিক সেইভাবেই তাকে ভ্যাংচাতো। যমুনার তীরে ব্যাঙগুলিকে দেখে কেউ তাদের দিকে ছুটে যেত এবং ভয় পেয়ে ব্যাঙগুলি যখন জলে ঝাঁপ দিত তখন তারাও তাদের অনুকরণে জলে ঝাঁপিয়ে পড়ত। তারপর জল থেকে উঠে এসে তারা নিজেদের প্রতিবিম্বকে দেখে নানা রকম অঙ্গভঙ্গি করত এবং খুব মজা পেয়ে হাসত। কোনো শুকনো কুয়োয় গিয়ে তারা উচ্চস্বরে শব্দ করত। তাদের প্রতিধ্বনি হতো এবং সেই প্রতিধ্বনির প্রতি ভৎসনা করে তারা আনন্দ উপভোগ করত। তো বন্ধুরা, এখান থেকে আমরা আমাদের ছোটোবেলার অনেক ঘটনা মনে পড়ে। আমরাও ছোটোবেলায় এরকম নানাভাবে খেলাধুলা করতাম। তার সাথে কৃষ্ণের যে বাল্য জীবনের খেলাধুলার ধরনগুলি সেগুলো আমরাও অনেকেই করেছি। আশা করি সকলেরই কিছু না কিছু মনে পড়ছে। তো আমি এবার ঠিক পর থেকে পাঠ করছি। শ্রীকৃষ্ণ যখন তার সখাদের সঙ্গে বাল্য লীলাবিলাস করছিলেন তখন অঘাসুর নামক একটি অসুর কৃষ্ণকে বন্ধুদের সঙ্গে খেলতে দেখে অধৈর্য হয়ে তাদের সকলকে হত্যা করতে মনস্থ করল। অঘাসুর এত ভয়ঙ্কর ছিল যে স্বর্গের দেবতারা পর্যন্ত তাকে ভয় পেত। স্বর্গের দেবতারা যদিও অমৃত পান করে তাদের আয়ু ও বল বৃদ্ধি করেছে, কিন্তু তারাও এই অঘাসুরের ভয়ে ভীত ছিল এবং তারা ভাবত কবে এই অসুরটার মৃত্যু হবে। স্বর্গলোকবাসীরা
অমরত্ব লাভ করবার জন্য অমৃত পান করে, কিন্তু তাদের অমরত্ব সম্বন্ধে তাদের পূর্ণ আস্থা নেই। পক্ষান্তরে যে সমস্ত বালকেরা কৃষ্ণের সঙ্গে খেলা করছিল তারা সেই অসুরটাকে মোটেই ভয় পেল না। তারা ছিল সম্পূর্ণভাবে নির্ভীক। মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার সব রকম জড় আয়োজনগুলি অনিশ্চিত, কিন্তু কেউ যদি কৃষ্ণের শরণাগত হয় তাহলে অমরত্ব সম্পর্কে তার কোনো সংশয় থাকে না। অঘাসুর কৃষ্ণ এবং তার বন্ধুদের সামনে এসে উপস্থিত হলো। সে ছিল পুতনা এবং বকাসুরের ছোট ভাই। সে ভাবল, কৃষ্ণ আমার ভাই ও বোনকে হত্যা করেছে কংসের দ্বারা উম, প্ররোচিত হয়েছিল, তাই খুব দৃঢ় সংকল্প নিয়ে সে এসেছিল। অঘাসুর ভাবছিল, যখন সে তার ভাইয়ের উদ্দেশ্যে শস্য ও জল অর্পণ করবে এবং সমস্ত গোপ বালকসহ কৃষ্ণকে হত্যা করবে, তখন আপনা থেকেই সমস্ত ব্রজবাসীরা মরে যাবে। সাধারণত গৃহস্থের কাছে শিশুরাই হচ্ছে জীবন। যখন শিশুদের মৃত্যু হয় তখন তাদের প্রতি গভীর স্নেহবশত তাদের পিতামাতারও প্রাণ ত্যাগ তাদের পিতামাতারাও প্রাণ ত্যাগ করেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ঠিক পরের দিন কী ঘটনা হলো আমি পরের দিন পাঠ করে আপনাদের শোনাবো। আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।